একদিন আপনি পড়বেন আপনি। আর যদি পড়াশোনাটা করতেন তাহলে বুঝতেন। স্টিফেন হকিং কে চিনেন? বাবা, ও স্টিফেন হকিং এর নাম জানে? শিবেন আবার কি করেছে? আরে শিবেন, আরে সেটা আমাদের কাঠগোলায় কাজ করে। আরে বাবা, সিবেন নয় স্টিফেন হকিং এর কথা বলছি, বুঝেছেন? সে কি? সে নামটাও জানেন নাই? তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনিও বলে গেছেন এই পৃথিবীর তাপমাত্রা বাড়তে বাড়তে একদিন পৃথিবীটা পুরা আগুনের গোলা হয়ে যাবে। আমার বাপটাও পড়াশোনা করে নাই, গ্রামে চাষবাস করে, গাছের যত্ন করে, সেও বুঝে। কিন্তু আপনারা বোঝেন নাই, এই পৃথিবীটা সত্যি সত্যি একদিন আগুনের গোলা হয়ে যাবে। এখনো সময় আছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, গাছের সংখ্যা কমছে আর মানুষের সংখ্যা বাড়ছে। প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। এক্সকিউজ মি, তুমি স্টিফেন হকিং এর নাম জানো? কেন? ওই প্রত্যন্ত গ্রামে জন্মাইছি বলে কি আমরা অশিক্ষিত? আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। হ্যাঁ? আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটার কালি পুরাই গেছিল। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। শেষ প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি না। আমি সবার কাছে কলমটা চাইছি, কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আমার জানা প্রশ্ন ছিল, কিন্তু আমি লিখতে পারি নাই। আমার 2টা নাম্বার কাটা গেছে। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই। আমি শেষ প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই। আমি তার জন্য 98 পাইছি। আপনাদের তো টাকার কোনো অভাব নাই, সব টাকা বাপের টাকা। একটু পুণ্য করুন, গরিব ছিলামিয়াদেরকে পড়াশোনা করান আর নিজেরাও পড়াশোনা করেন। আরে তুই এর মধ্যে আমাকে টানছিস কেন বল দেখি? আমি তো ঠিকই আছি, তুই দাদাকে শেখাচ্ছিস, শেখা না। না 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 না, আপনারও হাতে খড়ি হবে, তারপর স্কুলে যাবেন। কি বলছো? আমি বুঝতে পারছি না। এই সত্যি সত্যি স্কুলে ভর্তি করবি নাকি? হ্যাঁ, স্কুলে ভর্তি করাবো। না না, আমি কিন্তু স্কুলে ভর্তি হব না। ঠিক আছে, তুই বলছিস, আমি হাতে করে দিচ্ছি, কিন্তু আমি স্কুলে ভর্তি হব না। আমি লোক হাসাতে পারবো না।